হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে 3 আগস্ট কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বিচারপতি অমৃতা সিনহা ম্যামের কাছে এসএলএসটির কিছু কেস কিন্তু ছিল। তো যেটা জানা গেল সেটা হচ্ছে কোনো প্রাইভেট পার্টি আর কিন্তু এই কেস মেনশন করতে পারবে না, এবং কমিশন কলকাতা হাইকোর্টের কাছে এবং মহামান্য বিচারপতির কাছে কিছুটা সময় চেয়ে নিয়েছে। এবং কোনো প্রাইভেট পার্টি যেহেতু আর কেসটা মেনশন করতে পারবে না, তাহলে কমিশন না যতদিন পর্যন্ত নিজে কেসটাকে মেনশন করে ততদিন কিন্তু আর কোনো কিছু এই ক্ষেত্রে হবে না। তাহলে কনক্লুশন কি হলো? কনক্লুশন এটাই, কমিশন নিজের ইচ্ছা মতো কিন্তু এখন নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে। আশা করা যায় অতি দ্রুতই নিয়োগ প্রক্রিয়া চলবে। এই এসএলএসটি 2025 মানে এসএলএসটি 2 যদি দ্রুতভাবে নিয়োগ হয়ে যায়, তবেই কিন্তু এসএলএসটি 3 এর নোটিফিকেশানটাও কিন্তু আসবে, এমনটাই জানিয়েছিলেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয়। সুতরাং আমরা আশা করতেই পারি যে এই এসএলএসটি 2 মিটে গেলে খুব শীঘ্রই 2027 সালের শুরুর দিকে অথবা 2027 সালের মাঝামাঝি কিন্তু আমরা এসএলএসটি 3 মানে নতুন নিয়োগের আশা করতেই পারি। তো দেখা যাক কী হয়। থ্যাংক ইউ।